বাংলার এক ভয়ঙ্কর সাহসী যোদ্ধা রঘু ডাকাত, আবার অনেকের চোখে সে নায়কও। টালিউড জমজমাট আধুনিক মোড়কে সে ঐতিহাসিক চরিত্র রঘু ডাকাতে। সে একজন ডাকাতি নয়, বরং প্রতিবাদের প্রতীক, সামাজিক বিদ্রোহের নাম। দেবের রঘু ডাকাত মন কেড়েছে দর্শকদের, বক্স অফিসও বেশ চাঙ্গা। 7 দিনেই সিনেমাটির আয় প্রায় 4 কোটি রুপি। এ সময়ে ট্রেন্ডিংয়ে থাকা রঘু ডাকাত চরিত্রে বহু আগেই নাম লিখিয়েছিলেন কিংবদন্তি কিশোর কুমার। তবে সেটা দেবের মতো অ্যাকশন সিনেমা নয়, কমেডির ধাঁচে বড় পর্দায় এনেছিলেন রঘু ডাকাতের গল্প। কিশোর কুমার ও অনুপ কুমার অভিনীত হাম তো ডাকু ছবিটি মুক্তি পায় 1967 সালে। শুধু অভিনয় নয়, সিনেমাটি পরিচালনাও করেছিলেন কিশোর কুমার। ডাকুর গল্প হলেও সব ধরনের দর্শকের কথা মাথায় রেখে সিনেমাটি নির্মাণ করা হয় কমেডির আদলে। এই ছবির জন্য কিশোর কুমার নিয়েছিলেন বিশেষ ট্রেনিং, আলাদা করে শিখেছিলেন ঘোড়া চালানো। এত কিছুর পরেও বক্স অফিসে তেমন সাফল্য পায়নি সেই ছবি। রঘু ডাকাতকে শ্রদ্ধা জানাতেই নাকি হাম তো ডাকু ছবিটি তৈরি করা হয়েছিল বলে মনে করেন সিনে সমালোচকরা। তুবাইশি বুশরা, স্টার নিউজ।